যদি বলি সত্যজিৎ রায়ই ভারতে প্রথম সেলফিটি তোলেন, তাহলে কি বিশ্বাস করবেন? আমার মনে হয় তা করাই উচিত। সালটা 1934 কি 1935 হবে। কিশোর সত্যজিৎ ঠিক করলেন মাকে নিয়ে একটা ফটো তুলবেন। সেই মতো মা সুপ্রভা দেবীকে রাজিও করালেন। কিন্তু শুধু মা আর ছেলে কেন, বাবা সুকুমার রায় থাকলেও বেশ হয়। কিন্তু সশরীরে তা সম্ভব নয়। বাবাকে হারিয়েছে যে সেই 2 বছর বয়সেই। তাহলে উপায় একটি, বাবার ছবি। বাবাকে রাখা হলো ফ্রেমে, ছোট্ট একটি সেন্টার টেবিলের উপর বাবার ছবি, ছবির মধ্যে ছবি। এবার তো আসল কেরামতির পালা। ছবিটি তুলবে কে? ফ্রেমে 3 জনকে থাকতে হলে উপায় একটি। কি সেই উপায়? কিশোর সত্যজিৎ করলেন কি, ক্যামেরার স্যাটারের সুইচের সাথে সুতো এমনভাবে বাঁধলেন নিজের বাম হাতে, যাতে সুতো টানলেই ছবি উঠে যায়। এবং তিনি তার এই পরীক্ষায় দারুণভাবে সফলও হলেন। কিন্তু এটা কি নিছকই একটি ছবি ছিল? ছবি বিশেষজ্ঞদের মতে তা মোটেই না। তাদের মতে ক্যামেরা সেন্স বা ফটোগ্রাফির যে শৈল্পিক দিক, তা সেই বয়সে কিশোর সত্যজিতের মধ্যে ভালো মতোই প্রস্ফুটিত হয়ে গেছিল। তিনি ছবিটি তোলার আগে অন্ধকার ঘরে সূর্যালোককে কাজে লাগিয়ে ছবির ফ্রেমে 3 জনই যাতে সমান গুরুত্ব পায়, সেই ব্যবস্থাই করলেন। 3 জনের পজিশন 3 ভাবে রাখলেন। 3 জনের দৃষ্টি থাকলো 3 দিকে। আলো আধারি ঘরে মাকে এমনভাবে দাঁড় করালেন যাতে মায়ের ব্যক্তিত্বময় রূপটি ফুটে ওঠে। এরই সাথে যেন অন্ধকার ব্যাকগ্রাউন্ডের মধ্যে মায়ের সাদা শাড়ি প্রতিফলকের কাজ করে, যেমন টেবিলের ওয়েলক্লথটিও করেছে। কি অসাধারণ প্রতিভা, তাই না? সেলফি তো আমরা এখন অনেকেই তুলি, কিন্তু এমনটা করে কি কখনো ভেবেছি? এই জন্যই বারবার বলতেই হয়, মহারাজা তোমারে সালাম।